টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। এদিন মোদীর সঙ্গে শপথ নেবেন ৩০ মন্ত্রীও। রোববার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শনিবার বৈঠক করেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মমতা বলেন, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না। বিশ্লেষকরা বলছেন, ভারতের এবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৮ থেকে ৮১ জনের মধ্যে হতে পারে। এছাড়া এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। শরিক দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি জানালেও গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নিজের হাতেই রাখছে। এছাড়া রেল, শিক্ষা, সড়ক পরিবহন, আইন, তথ্য প্রযুক্তি, স্টিল, কয়লা ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব বিজেপির হাতে থাকবে বলে জানা গেছে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে কয়েক হাজার বিশিষ্টজনকেও। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন। মোদীর শপথ উপলক্ষে অনুষ্ঠানের স্থল ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধাসামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও এই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানের স্থলে প্রবেশ করবেন সেই পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর উপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। ১.৫ মাসেরও বেশি সময় ধরে ৭ দফায় ভোট গ্রহণের পর লোকসভা নির্বাচনে ফের জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ২৪০টিতে জয় পায় নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি, আর ৯৯টি আসনে জয় পায় প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।